ॐ रामं लक्ष्मणं पूर्वजनं सीतापतिसुन्दरं काकुत्स्थकरुणामय गुरुनिधि विप्रप्यं धार्मिकं राजेन्द्रे सत्यसुन्दरं दशरथतनयं श्यामलं शान्तमूर्तिमिरभुवनं रावणारिं। ॐ दक्षिणलक्षणध्वनि वामे ते जानुते स्वभाव पुरत तस्सं मरुत तस्सं रामं नमामि। ॐ रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण आमार सर्वकारणेर कारण। ओं सृष्टिर स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमः। ओं पाप हंग पाप कर्म हंग पापत्ता हंग पाप संभव त्राहि मां पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि। आज के हवे ब्रह्मार आदेशे विश्वकर्मा रमबन गठन ओ तन्मध्ये राम सीतार केली। যাক ঠিক আছে। নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। ভোলানাথ জয় গুরু। তে শ্রীরাম করেন রাজ্য ধর্মপরায়ণ রাজ্যে নাহি দুন্ধুবিকি সকাল মরণ। শ্রীরাম বলেন ভরত শোনো বচন কর রাজ্যের চর্চা লয়ে সভাজন। যুদ্ধ করে অবসাদ হয়েছে আমার অন্তপুরে করো আমি দিয়া রাজ্যভার। কিছুদিন বিশ্রাম করিব আছে মন তিন ভাই মিলে করো প্রজার পালন। মন দিয়া শোনো ভাই বচন আমার সাবধানে থাকিয়া পালিবে রাজ্যভার। অন্তপুরে রব আমি করিয়াছি মনে সদা সাবধানেতে পালিবে প্রজাগণে। সাবধানে রাজ্য করবো। আমি তো ক্লান্ত হয়েছি যেন মনে আমি রেজ নিই তোমরা করো। জোড়াতে ভরত করেন নিবেদন সেবক হইয়া রাজ্য করেছি পালন। 14 বৎসর রাজ্য ছাড়ি করিলে গমন পাদুকা করিয়া রাজা পালি প্রজাগণ। সাক্ষাতে আপনি আছো রাজ্যের ঈশ্বর ত্রিভুবন ভিতরেতে করে না হিডর। একটা কথা আছে সাপ ঝাবলা দিয়ে চশমাটা পরা হয় বুঝতে পেরেছ? তাই তো কেন সাপ ঝাব লাগছে? হ্যাঁ সাক্ষাতে আপনি আজ রাজ্যের ঈশ্বর ত্রিভুবন ভিতরেতে করে না হিডর। সুখে অন্তপুরে তুমি থাকো মনোরথে সেবক হইয়া রাজ্য পালিবে ভরতে। বাহ
ভারতের বাক্যে তুষ্ট হইল রঘুনাথ, আলিঙ্গন দিয়া রাম প্রকাশিল হাত। তিন ভাই শ্রীরামে করিল প্রণিপাত, অন্তপুরে চলিলেন প্রভু রঘুনাথ। অন্তপুরে গেলেন রাম হরষিত মন, সীতা করিলেন রামের চরণ বন্ধন। রাম বলে শুনো সীতা আমার বচন, লঙ্কাপুরে যেমন সোনার সুগবন। দেবকন্যা লয়ে রাবণ তথা কেলি করে, তাহার অধিক পুরী রচিব সুন্দরে। রচিব সুন্দরে তুমি আমি তাহে কেলি করিব দুজন, নানা বর্ণ বহু পুষ্প করিব রোপণ। বাহ! লঙ্কাপুরে যে অশোক বন ছিল তা সেইরকম একটা পুরী আমরা তৈরি করব, সেখানে কেলি করব, মানে সুন্দর আবাস তৈরি করব। রাম বলছেন, শ্রীরামের আনন্দেতে ব্রহ্মা পুলকিত, ডাক দিয়া বিশ্বকর্মে আনিল তরিত। ব্রহ্মা বলিলেন বিশ্বকর্মা করো অবধান, শ্রীরামের অশোক বন করো নির্মাণ। একটা অশোক বন নির্মাণ করো এখানে। কোথায় কয়টা? অযোধ্যায়। ব্রহ্মার বচনে বিশ্বকর্মা হরষিত, অযোধ্যা নগরে আসি হইল উপনীত। বসিয়াছে রঘুনাথ হরষিত মন, হেন কালে বিশ্বকর্মা বন্দিলা চরণ। ব্রহ্মা পাঠাইয়া মোরে দিল তব স্থান, সুবর্ণের অশোক বন করিতে নির্মাণ। মনে মনে বিশ্বকর্মা করেন যুক্তি, নির্মায়ে অশোক বন জন্মাব প্রীতি। বাবা! সোনার অশোক বন করিল নির্বাণ, দেখিতে সুন্দর বড় হইল সেই স্থান। সুবর্ণের বৃক্ষ সব ফল ফুল ধরে, ময়ূর ময়ূরী নাচে ভ্রমর ঝঙ্কারে। সুললিত পক্ষীনাদ শুনিতে মধুর, নানা বর্ণ পক্ষীরাকে আনন্দ প্রচুর। বিকশিত পদ্মবন শোভে সরোবরে, রাজহংসগণ তথা আসিকেলি করে। সরোবর চারিপাশে সুবর্ণের গাছ, জলজন্তু কেলি করে নানা বর্ণ মাছ। মণি 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 মাণিক্যের বাধা যত গাছের গুড়ি, স্থানে স্থানে স্তপিয়াছে রত্নময় পিড়ি। চন্দ্রোদয় হয় যেন আকাশ উপরে, তেমনি উদ্যানবন পুরীর ভিতরে। বিশ্বকর্মা নির্মাণ করিল অশোক বন, ত্রিভুবন যিনি স্থান অতি সুশোভন। অশোক বন দেখি রাম হইলেন সুখী, প্রবেশ করেন তাহে হইয়া লইয়া জানকী। অশোকের বৃক্ষতলে চলিলেন রঙ্গে, জানকীরে লইয়া তথা বসাইলা সঙ্গে। শত শত বিদ্যা ধরি সীতার যে দাসী, নানা মতে সেবা করে রঘুনাথে তুষি। সীতারূপে দেখি রাম হরষিত মনে, সীতারে তো সেনে রাম মধুর বচনে। বিদ্যা ধরি গণে আইল অপ্সরা বিমলা, প্রথম যৌবনী তারা যিনি শশীকলা। বিদ্যাধরী গণ আছে শ্রীরামের পাশে, সীতারে দেখিয়া রাম অন্যে নাহি বাসে। আর কোনো দিকে লক্ষ্য নেই রাবণের মতো, শুধু সীতার দিকে। প্রথম যৌবনী সীতা লক্ষ্মী অবতরী, তৈলক্ষ চিনিয়া রূপে পরমা সুন্দরী। এত রূপ দিয়া সীতায় সিজিলা বিধাতা, কাঁচা স্বর্ণ বর্ণরূপে আলো করে সীতা। দেখিয়া সীতার রূপ জোড়ায়ে যে আখি,
চন্দ্রবদন রামচন্দ্র সীতা চন্দ্রমুখী, পূর্ব অবতার রাম সীতা মনোহরা, চন্দ্রের পাশেতে যেন শোভা পায় তারা। আনন্দে আছেন রাম সীতা সম্ভাষণে, রাজকর্ম এড়ি রাম কেলি রাত্রি দিনে। সীতার সেবাতে রাম সদা তুষ্টমতি, সচির সেবাতে যেন তুষ্ট সচিপতি। এক এক বিধি বসে সীতা এক এক মূর্তি ধরে, এতদিন অন্যরূপ বিষ্ণু ভক্তি ভারে বিষ্ণু ভান্ডিবারে। ৭,০০০ বর্ষ রাম সীতা দেবী সঙ্গে, ষড় ঋতু গঞ্জন করেন নানা রঙ্গে। নিদাঘ কালেতে চৈত্র বৈশাখ সে মাসে, আনন্দে ডুবেন রাম কেলি রঙ্গরসে। বিকশিত পদ্ম শোভে চারি সরোবরে, মধুলবে ললিত নিতে ভ্রমর ঝঙ্কারে। রৌদ্রেতে পৃথিবী পুড়ে রবি যে প্রবাল, সীতার সঙ্গেতে রাম সদা সুশীতল। বরিশা দেখিয়া রাম পরম কৌতুকে, জল জন্তু কলরব তুষিল চাতুকে তৃষিত চাতকী। প্রমত্ত মধুর নাচে ময়ূরীর সঙ্গে, অশোক বনেতে রাম বঞ্চিলেন রঙ্গে। সীতার সঙ্গেতে রাম পরম উল্লাস, বরিশা হইলা গত শরৎ প্রকাশ। শরৎ মানে বর্ষাকাল কেটে গেলেই শরৎকাল পড়ে। আসিয়া শরৎ ঋতু প্রকাশ হইল, নির্মল চন্দ্রমায়ার কুমুদ ফুটিল। ফুটিল কেতুকি দেখি অতি সুশোভন, ছাড়িল বরিশা ডাক শরৎ গর্জন। মন্দ মন্দ রবিশন বায়ু বয়ে ধীরে, আনন্দেতে শরৎ বঞ্চিলা রঘুবরে। শরৎ ধীরে ধীরে বাতাস বয় তখন। কার্তিকেতে হিমন্ত ঋতু আইসে সগনে, হিমময়ে বরিশন অশোকের বনে। সুরঙ্গ নারঙ্গ ফল বিস্তর সুন্দর, নারিকেল সমুদয় ফল বহুতর। পরম হরিষে রাম সুখের বিশেষে, এই রূপে শ্রীরামের হেমন্ত হইল শেষ। শিশির উদয়ে যে প্রবল হইল শীত, শীতকাল পে রাম পরম পীড়িত। দিনে দিনে মলিন হইল সশোধর, রজনী প্রবল হইল অতি ভয়ঙ্কর। দেখি কোটি সূর্য তেজ ধরে রঘুবর, দূরে গেল শ্রীরাম করেন বিহার। উদয় বসন্ত ঋতু সর্ব ঋতু সার, কৌতুক সাগরে রাম করেন বিহার। ফুটিল অশোক যে মাধবী নাগেশ্বর, প্রমত্ত ময়ূর নাচে গুঞ্জরে ভ্রমর। পরম কৌতুকী রাম দেখি ঋতুরাজ, কেলি রস বিনা রামের কিছু নাহি কাজ। এই রূপে ২,৭,০০০ বৎসর, রাত্রি দিন কেলি রসে থাকে নিরন্তর। পঞ্চমাস গর্ভ হইল সীতার উদরে, কৌতুবে শ্রীরাম কিছু জিজ্ঞাসেন সীতারে। গর্ভবতী হইলে কিবা খেতে অভিলাষ, কোন দ্রব্য খাবে সীতা করহ প্রকাশ। লাজে হেরে মাতা করে সীতা চন্দ্রমুখী, দ্রব্যে অভিলাষ নাহি সংসারে দেখি। এক দ্রব্য খাইতে মোর হইয়াছে মন, একদিন আজ্ঞা পাইলে যাই তপবন। এই আশা ৭
মিটাবে। কি বুঝলে? বনবাসে পাঠাবে তখন। ওই ওই তপবন বলতে ওইখানে তো সেই মুনির বাস। যমুনারে কুলে শ্রাদ্ধ করে মুনি গানে, খাইতাম সে তুণ্ডল মুনিকন্যাসনে। মুনিপত্নী সঙ্গে যেতাম স্নান করিবারে, অংশ খেদাড়িয়া পিণ্ড খাইতাম তীরে। যোগী ঋষি মুনি তথা করে পিণ্ডদান, হংসেতে ভাঙ্গিয়া পিণ্ড করে খান খান। সত্য করিয়াছি আমি মুনিপত্নী স্থানে, দেশে গেলে সম্ভাষ করিব তব সনে। এটা আমি বলেছি না মুনিপত্নীকে। এই সত্য পালিবারে দেহ যে মেলানি, নানা ধনে তুষি বসে মনির রমণী। সীতার কথায় রাম বিষয় সে যে মনে, কালি দিব মেলানি যাইতে কপনে। যাক, ঠিক আছে, কালকেই যাব, গিয়ে সেই নারীদের সঙ্গে তোমার মিলন করাবো। শ্রীরামের ভদ্র পাত্রের নিকট সীতার অপবাদ শ্রবণ। কার কাছে গো? ভদ্র পাত্রের, মানে এই প্রজা, এই গ্রামের সব প্রজা একটা অপবাদ শুনবে রামচন্দ্র। এত কেউ আস্বাদ রাম দিলেন সীতারে, ৭,০০০ বৎসরান্তে আইলা বাহিরে। সহস্র বিহন্দ বাহির আইলা যখন, পাত্রমিত্র কানাকানি করিছে তখন। রাবণের ঘরে সীতা ছিল ১০ মাস, হেন সীতা লয়ে রাম করেন নিবাস। হ্যাঁ, এখন আর সেসব আছে? গেলে এলেই হবে, তখন তো ছিল নি। হেন কালে আইল রাম বাহির চৌতারা, দেয়ানে বসিল রাম সভা খণ্ড পুরা। পাত্রমিত্র ভয় পেয়ে করে কানাকানি, সীতা নিন্দা রঘুনাথ শুনিলায় আপনি। এই রে, আমরা বলেছি বটে কথাটা, কিন্তু রামচন্দ্র যাচ্ছে বলি তো দেখিনি। ও তো রামচন্দ্র শুনে ফেলেছে কথাটা। এমনি রাস্তায় যেমন তোমরা আমরা সব বসে বসে, আমরা ছিঁড়ে থাকিনি পড়া চর্চায় খুব ভালো খ্যাত। তা কথা কইতে কইতে বলছে রাম, সীতা যে, রামের সীতা যে, হ্যাঁ অতদিন যে ছিল ৬ মাস তার বাড়িতে, হ্যাঁ সে কি ছেড়ে দিয়েছে গা, এই কথা বলতে চাইছে। তা এটা তো ভদ্র কথা। যাই হোক, সীতা নিন্দা শুনি রামে ত্রাসিত অন্তরে, সীতা দেবী না জানেন আছে অন্তপুরে। এই ব্যাপারটা কিন্তু সীতা জানেন, তিনি তো অন্তপুরে আছে, মানে রাজবাড়িতে। রামচন্দ্র অনেক দিন পরে এই পাড়া প্রতিবেশ বেড়াতে বেরিয়েছে আর কি। ধর্মরাজ্য কইল বড় দশরথ বাপ, নানা সুখ ভুঞ্জে লোক না জানে সন্তাপ। আমি রাজা হইতে কে আছে কেমন, রাজ্য ব্যবহার কিছু কহ পাত্রগণ। বলদ মানে দেশের লোকে বলছে কেমন আছো সব। এত জিজ্ঞাসে রাম সবার ভিতর, নিঃশব্দ হইল লোক না দেয় উত্তর। কেউ কথা কয় না গো। ভদ্র নামে মহাপাত্র উঠে চারি আচম্বিতে, রামের সম্মুখে কথা কহে জোড় হাতে। পাত্র সে দুর্মুখ বড় করে নাহি ভয়, নিষ্ঠুর হইয়া কথা রাম আগে কয়। পাত্র বলে রঘুনাথ করো অবধান, রঘুবংশে আছি আমি পাত্রেরও প্রধান। সর্বলোকে চিনতে প্রভু তোমারও কল্যাণ, তোমার প্রসাদে রাজ্যে নাহি অসম্মান।
দশরথের রাজার রাজত্ব যেই কালে, সুবর্ণের পাত্র প্রজার নিত্য নিত্য ফেলে। এমন এখন ফেলিছে পাত্র দিনে কো অন্তর, নির্ধন হইতেছ রাজ্য রাজ্য শোনো রঘুবর। নির্ধন হয়ে যাচ্ছে এখন, আর কবে আলে গালে একটা বাদ যায়। শ্রীরাম বলেন কেন নির্ধন সংসার, রাজা হয়ে করিলাম কোন নাচার। রাজার পুণ্যেতে প্রজা বঞ্চে অতি সুখে, রাজা পাপ করিলে দুঃখ খেতে প্রজা থাকে। ভদ্র বলে রঘুনাথ কহিতে না পারি, পাত্র হয়ে অধিক কহিতে ভয় করি। একটা কথা হচ্ছে, এই তোমাকে একটা কথা বলতে পারি, ভয় পাচ্ছে বলতে, বুঝলে। শ্রীরাম বলেন ভদ্র না হও চিন্তিত, পাত্র যে নির্ভয়ে কহে সেই সে উচিত। জোড় হাতে কহে ভদ্র করিয়া প্রণাম, মোর আগে নিবেদন শুনোর প্রভু রাম। ভদ্র বলে রঘুনাথ যাই যথা তথা, সর্বলোকে কহে সীতার বারতা। দেখলে, দেবাসুর যুদ্ধ মতো হইয়াছে রণ, সীতা উদ্ধারিলা রাম মারিয়া রাবণ। দোষ না বুঝিয়া সীতা আনিয়াছ ঘরে, নির্মল কোলেতে কালী দিলা রঘুবরে। যে নারী কোলেতে করি লইল রাক্ষসে, কি বুঝলে, সেই নারী রাখিয়াছে নিজ গৃহবাসে। এই অপযশে তব সর্বজন ঘোষে। দেখলে, তোমার সম্মুখে কেহ নাহি কয় ত্রাসে। ভয় পায় গো, তোমার সম্মুখে যে বলবে ভয়, ভয়ে তো বলতে পারেনি। হ্যাঁ, এত যদি কহে ভদ্র পাত্র সে দুর্মুখ, বজ্রাঘাত পড়ে যেন রামেরও সম্মুখ। রামের নিকটে ছিল যত পাত্রগণ, শ্রীরামে বলেন কহ যথার্থ বচন। বলো বলো, তোমাদের বক্তব্য বলো। পাইয়া রামের আজ্ঞা বলে পাত্রগণ, যে বলিল ভদ্র প্রভু সে সত্য বচন। এরা খালি সাই দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ তাই তো। আমাদের তাই তো হয় গো, সবাই কি সব কথা এক কথা 100 বলে না, সে তো বটে, সে তো বটে, সবাই সাই দেয়। এও তাই, সবাই দিয়ে দিলে। শুনিয়া শ্রী রঘুনাথ ছাড়েন নিঃশ্বাস, গাহিল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস। আমাদেরও তাই করে। হ্যাঁ 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 হ্যাঁ, একই ব্যাপার আর কি। শোনো 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 শোনো, আমি যে ঘর কাঠামো করছি একজন দেখে শিখছে তো, সে করছে। কথা হচ্ছে এই যে আমরা শাস্ত্র যত কিছু আছে এতটুকু বাদ দিলে শাস্ত্র চলে না। আমার যদি কেউ বৃত্তান্ত লিখে, আমার গোড়া থেকে আগা পর্যন্ত আমি যেটা খারাপ করেছি সেটাও লিখতে হবে, যেটা ভালো করেছি সেটাও লিখতে হবে। তাই মুসলিম নবাব, বুঝলে, ও চেয়েছিল একবার যে আমি এত দোষ, মানে একেবারে বেশি না, কত 29টা নিকে করেছিল। তা সে তাকেও বলতে হয়েছে যে যখন বই তার সমস্ত বই কাহিনী লিখবার একটা ইতিহাস তৈরি করার যুক্তি করেছিল, কিন্তু লেখক কি বললো যেন, যে তোমার কটা বলে কেন বলে, তা লিখতে হবে তোমাকে, বলে থাক 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 লিখতে হবে। কটা কেমন করে, কোনটা কেমন করে এনেছে, যখন এই কথাটা জিজ্ঞেস করেছে খাইটা লিখেছে, লিখে পুজো বলে কী লেখা হয়েছে, বলে লেখা হয়েছে। এবার আমি এসেছি একটা, তোমার আপনাকে একটা জিজ্ঞাসা করতে, কী না তোমার কটা রমণী এবং কটাকে ভালোভাবে বিয়ে করেছে, কেমন করে, কোনটাকে কটা বিয়ে করেছে। বলে ও তো বলা যাবে না, বলে তাহলে তো হবে। বলে না না, আমার লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে গোড়া থেকে সমস্ত বলতে হবে। তা এই আমাদের ঠাকুরের বইয়ে এতটুকু বাদ দিই, আর যেটা করেছি ঠাকুর করেছে সেইটাই তো আমরা করছি, নাহলে আমরা জানবো কী করি।
এ পাত্র মিত্র সবাইকারে দিলেন ও মেলানি, অভিমানে শ্রীরামের চোখে পড়ে পানি। নিধাগ সময় রবি অতি খরতর, সরোবরে স্নান হেতু জানে রঘুবর। একেশ্বর জান কেহ নাহিক সহিত, সরোবরে কুলে গিয়া হইল উপনীত। সর্বত্র জিনিয়া সেই সরোবর পার, চারিধারে শোভিতেছে বিচিত্র ফুল ও ঝাড়। দক্ষিণে রজগ বস্ত্র, কাছে স্বর্ণ পাটে, স্নান হেতু চলে রাম উত্তরের ঘাটে। অঙ্গ ডুবাইয়া রাম শিরে ঢালে পানি, দ্বন্দ্ব হয় রজকের শোনেন কাহিনী। রজকদের দ্বন্দ্ব হচ্ছে, দুইজনে কথা কহে শ্বশুর ও জামাই, এই দুইজন বিনা আর কেহ নাই। শ্বশুর বলিছে তুমি কুলের কুলেন, সর্বগুণ ধরো তুমি ধোপেতে ধুপিন। নিজ গোত্র প্রধান ছিল তব পিতা, ধনী মানি দেখে তোরে দিলাম দুহিতা। কোন দোষ করে কন্যা মারো কোন ছলে, আমার বাটিতে একা এলে রাত্রিকালে। একেশ্বরী এলো কন্যা পাই বড় ভয়, পিতৃ গৃহে যুবকন্যা শোভা হিপায়। আগা এই বয়সের কন্যাকে পিতৃগৃহে থাকে? জামাতারে এত যদি বলিল শ্বশুর, বাকছলে জামাতা সে বলিছে প্রচুর। যে বাক্যে করিলে তুমি সহিতে না পারি, থাকুক তোমার গৃহে তোমারও ঝিয়ারে। তোমার মেয়ে থাক তোমাদের বাড়িতে। দ্বিতীয় প্রহর নিশি কেহ নাহি সাথী, কাহার আশ্রমে কালী বঞ্ছিলে করাতি। পৃথিবীর রাজা রাম সংবরিতে নারে পারে, রাবণ হরিল সীতা ফিরে আনে ঘরে। রাম হেন নাহি আমি পৃথিবীর পতি, জ্ঞাতি বন্ধু খোঁটা দিবে আমি হীন জাতি। শ্বশুর ঘরেতে গেল শুনিয়া বচন, থাকিয়া উত্তর ঘাটে শুনে নারায়ণ। দেখলে চান করছিল, ওদের ঝগড়াঝাটি। হ্যাঁ, তোমার মেয়ে এসছে যে কার বাড়িতে ছিল, রাত কাটেলে কখন সকালে ঘরেই যেত। হ্যাঁ, আমি আর ওকে ঘরে নিয়ে যাবো, থাক তোমাদের বাড়িতে, তোমার মেয়ে তোমার বাড়িতে রেখে দাও। ইয়ার আমি রাম নয় যে 6 মাস এই রাবণের কাছে ছিল রাক্ষস কুলে, এলি ঘরে তুলে নেবো। তাহলে এটাও টিটকারি না একটা? একা আমি পড়তেছি তো তোমাদের ভাঙি বলতেছি, এইটাই বললে আর কি। তাহলে আমি রাম নয় যে আমি তুললো, তাহলে রাম শুনতেছি কিরম লাগে বলো। ভদ্র যত বলিল রামের মন এলায়, রাম বলে ভদ্রের বচন মিথ্যা তো নয়। বুঝলে, রজকের মুখে শুনি নিষ্ঠুর বচন, ঘরে চলিলেন রাম বিরস বদন। মনেতে ভাবেন রাম অনেক বিষাদ, সীতা লয়ে পড়ে হেতা পার পরমাদ। পঞ্চমাদ গর্ভ আছে সীতার উদরে, যায় যায় এক ঠাই বসেছেন ঘরে। সীতার মাথায় কেহ দিতেছে চিরুনি, সীতারে জিজ্ঞাসা করে যতে রমণী। সীতারে চাহিয়া বলে যত নারীগণ, দলমুন্ডু 20 হস্ত কেমন রাবণ। সেই মেয়েরা আগা 5 মাস মাসে গেলে তা সেই জায়েরা আরও মেয়েরা সব পাঁচড়ি দিচ্ছে, সাজা বিকেলে যেমন আমাদের সব বসে গো। তা এরম বসে করতে করতে কথা, হ্যাঁ তুমি তো অতদিন ছিলে রাবণের বাড়ি, তার 10টা মা, তার কেমন মুখ কেমন 10টা পা কিরম দেখলে? তোমার ওই লঙ্কাপুরে করেছে দুর্গতি, ভূমিতে লিখো তার মুন্ডে মারে লাথি। এক কাজ করো তো, ছেলেমেয়েটা মুন্ডু আঁকো তো, তার মাথায় মারি একটা লাথি। সীতা বলে সে ছাড়ে না দেখি কোনো কালে,
ছায়া মাত্র দেখিয়াছি ওই সাগরের জলে। তার মানে কি বলতো, অতদিন ছিল পরপুরুষের মুখ সত্যিই সীতা দেখেন, ওই যদি সত্যি আর সত্যিই দেখেনে, কিন্তু দেখেছিল একদম। একটা সত্য কোথায় জানো, এখন ওই যে বসন রথে যাচ্ছে, বসন ফেলে ফেলে হাতের অঙ্গুরি চুড়ি এটা সেটা ফেলে ফেলে যাচ্ছে, কেন কেউ যদি পায় চিহ্ন পাবে যে আমি এই দিকে গেছে, বুঝলে। তা না থাকলে নাম দিকে মুখ করতে হয় তো। এখন সেই রকম যাচ্ছে, যেতে যে যখন নদী পড়েছে, ওই রথের বা রাবণের মুখে ছাইটা তাতে পড়েছে, সেই তখন একবার একটু দেখেছে, মানে ওই ছায়াতে। সেই জন্য তো বলছে, তথাপি জিজ্ঞাসা করে যত নারীগণ, জলেতে দেখেছ ছায়া কেমন রাবণ। তবু জলে দেখিছে, তবু মেয়েগুলো সব যারা আছে কেমন তবু দেখিছ। রাবণ লিখিতে সীতার মনে হইল সাধ, বিধির নির্মধ্য হেতা পড়িল প্রমাদ। সেই বারবার বলতেই বলি মনে হচ্ছে, থামাচ্ছে দেখাচ্ছি। হাতে খড়ি ধরে সীতা দৈবের অনির্বদ্ধ, 10 মুণ্ড 20 হস্ত লিখে 10 কন্ধ, মানে 10 কন্ধ মানে রাবণ। সেই একটা ফটো মানে ছবি আঁকলে। গর্ভবতী নারী হাই উঠে সর্বক্ষণ, সদাই অলস সীতা ভূমিতে শয়ন। মুখের সুখের সাগরে দুঃখ ঘটায় বিধাতা, নেত্রের অঞ্চলপাতি শুইলেন সীতা। সেই তার উপরই সীতা শুই পড়লে, অলস হয় তো মেয়েদের সেই সময়। ভাবিতে ভাবিতে রাম যান অন্তপুরী, এদিকে সেই যে ঘাটে গেছিল সে এসেছে, চিন্তা করে এসেছে, সেই কথাটা মনে তো ভুলতে পারে, সেখানে দেখিয়েছে সীতার সঙ্গে। কিন্তু সে এই যে কথাটা শুনে না, মনে সবসময় জগন জগন করছে, বুঝলে। তো যাই হোক, ভাবিতে ভাবিতে রামে যান অন্তপুরী, রামে দেখি বাহির হইল যত নারী। সীতা পাশে দেখি রাম লিখিত রাবণ, সত্য অপযশ মম করে সর্বজন। তখন এবারে কি দেখে, যখন বেরিয়েছে ও উঠি দেখেছে, সেই বিজনেস শুয়েছিল, দেখেছে তার ছবি রেখেছে। তাহলে তার মনে এতই এত ছবি এঁকেছে, বুঝলে। আরও মনটা খারাপ হয়ে গেছে, বুঝলে। তাহলে তো লোকে বলে খারাপ নয়, বুঝতে পেরেছ। পড়িয়ায় আমার হাতে জন্ম গেল দুঃখে, তবু উচ্চ বচন নাহি গো সীতার মুখে। সাধে কি সীতার জন্য লোকে করে বাদ, সত্য ত্যাগী হব আমি আর নাহি সাধ। এই রে সীতারে দেখিয়া রাম আগত বাহিরে, মন দুঃখে তাহার নয়নের অশ্রু ঝরে। সত্য হেতু পিতা মম আমা পুত্রে বর্জে, সত্য কার্যে করি যদি লোকে নাহি গঞ্জে। সীতা মম রূপগুণ কোথাও না শুনি, রূপগুণ দেখি তারে না দিনু সতিনী। সীতা লাগি বলিলেন পিতা দশরথে, আপনি আসিয়া ব্রহ্মা দিলা হাতে হাতে। দেশে আনিলাম সীতা করিয়া আশ্বাস, হেন সীতা লাগি লোকে করে উপহাস। উপহাস করে লোকে সহিতে না পারি, ডাক দিয়া রঘুনাথ আনিল দুয়ারি। দুয়ারি ডাকিয়া রামে বলেন বচন, ভরত লক্ষণ শত্রুঘ্নে ঝাটান। তাড়াতাড়ি তো 3 ভাই গানো, বুঝলে। পাইয়া রামের আজ্ঞা সেদারি সত্তর, 3 জনে আসি দিল রামেরও 3 জনে আনি দিল রামেরও গোচর। 3 ভাই আসিয়া বন্দিল সেই চরণ, 3 ভাই লয়ে যুক্তি করেন তখন। যে কর্ম করিলে লজ্জা পায় সবাভাগ, আমা সবাকার যুক্তি করি পরিত্রাগ। শ্রীরাম বলেন কেন না দেহ উত্তর, সীতা লাগি লজ্জা পাই সবারও ভিতর। অপযশ কত সব নারীর কারণ, অকীর্তি হইলে বর্জিত মা 3 জন। আমার বচন শুনো ভাই রে লক্ষণ,
সীতা লয়ে রাখো গিয়া মুনি তপবন, বাল্মীকি তপবন খ্যাত চরাচরে, দেশের বাইরে সীতা লয়ে রাখো দূরে, দূরে একদম। কালী সীতা বলিয়াছে আমারে আপনি, নানা রদনে তুষি বেশে মুনির ব্রাহ্মণী। এই কথা কহ গিয়া প্রাণের লক্ষণ, রামের আজ্ঞায় তুমি চলো তপবন। এই কথা বলবে যে তুমি তো বলেছিলে কিছু বিলব টিলব মুনি কন্যাদের দেবো, তাদের কাছে খাওয়া দাওয়া সেই বলছিল। আচ্ছা, এই কথা বলবে, যেন বলবে না যে বনবাসে দেবো আর কি। এ কথা কহ গিয়া প্রাণেরও লক্ষণ, রামের আজ্ঞায় তুমি চলো তপবন। এ কথা কহিলে তার পড়িবে গো মনে, সীতা যাবে আপনি মুনির তপবনে। শীঘ্র যাও লক্ষণ আমার করহিত, রথে তুলি লইয়ে যাও সুমন্ত সহিত। সুমন্ত সারথীকে নাও। ওই সুমন্ত সারথী কে গা? ইংরেজ। শীঘ্র যাও লক্ষণ আমার করহিত, রথে তুলি লয়ে যাও সুমন্ত সহিত। তুমি আর সীতা দেবী সুমন্ত সারথী, আর যেন কোনো লোক না যায় সঙ্গে হতি। এত যদি নিষ্ঠুর বলিল রঘুনাথ, তিন ভাইয়ের মুন্ডে যেন পড়ে বজ্রাঘাত। হাহাকার করি লক্ষণ ছাড়ো এ নিঃশ্বাস, কি দোষেতে সীতারে দিবে এ হেন বনবাস। তুমি স্বামী থাকিতে হইবে অলাথিনী, কেমনে বঞ্চিবে বনে হয়ে রাজরানী। বিনা দোষে সীতারে না দিও মনস্তাপ, রঘুবংশ নষ্ট হবে সীতা দিলে সাপ। বলছে ভাইরা, দেশের বাইরে না করিও সীতা স্ত্রী, সীতা ছাড়া হইলে হবে হত লক্ষ্মীশ্রী। যদি রঘুনাথ সীতা করিবে বর্জন, ভিন্ন গিয়ে রাখো সীতা এই নিবেদন। এক কাজ করো, সীতাকে যদি তুমি বর্জনই করবে অর্থাৎ ত্যাগ করবে, তাহলে বনবাসে না দিয়ে তুমি একটা অন্য জায়গায় আশপাশে একটা ঘর করে দাও, যাও না এখানে আসবে এই রাজ্য ছেড়ে। শ্রীরাম বলেন ভাই না করেও বিষাদ, সীতা গৃহে থাকিলে হইবে অপবাদ। দিলাম আমার দিব্য তাহা পরিহর, সীতার লাগিয়া কেন কহ বারবার। শ্রীরামের কথাতে লক্ষণের লাগে ভয়, সুমন্তে আনিয়া তবে কথাবার্তা কয়। রথ সহ সুমন্তরে রাখিয়া দুয়ারে, লক্ষণ প্রবেশ করে সীতারও আগারে। অশ্রু জলে লক্ষণের সর্ব অঙ্গতিতে। এই কথাটা সীতা এখনো জানে না। লক্ষণে দেখিয়া পরিহাস করে সীতে, আইসো দেবর আজই বড় শুভ দিন, এবে সে দেবের তুমি হয়েছ প্রবীণ। 14 বর্ষ একত্রে বঞ্ছিলাম বনে, রাজস্বী পাইয়া তুমি পাশরিলে মনে। রাজ্যতে এসে আমাকে ভুলে গেছো? বৌদি তো আর কি ঠাট্টা হচ্ছে আর কি। কিন্তু কেন গেছি জানে না সীতা। কহিয়াছি কত মন্দ কত বিনয়, সে কারণে দেবর হে রয়েছে নির্দয়। বৈশ্য দেবর সীতা দেবী বলে, বার্তা কহ দেবর হে আছো কুশলে, ভালো আছো? হ্যাঁ, অনেকদিন দেখে নেব। তোমার দেখিয়া মম সদা পড়ে মনে, উত্তর না দেহ কেন বিরস বদন। হ্যাঁ, আমি এত বলতে তুমি উত্তর দাওনি কেন? আমাদের যে ঠাকুরপো বলি তোর, হ্যাঁ, তা এত করে বলতে সে তো লক্ষণ কোথা কইবে কি? সে যে বনবাসের তার নিয়ে যাবে, সে মন খারাপ আকুল কেঁদে কেঁদে আকুল হয়ে গেছে, আর সেই তো সীতা কিছু জানে না। সীতা যেমন ঠাকুরপো গেছে আর কি ছলে যা পারে বলছে আর কি। লক্ষণ বলেন যত বলই অনুচিত, তোমার দর্শনে মন আছয়ে নিশ্চিত। রাজার মহিষী তুমি থাকো অন্তপুরে,
সেবকেতে আজ্ঞা বিনা আসিতে না পারে। হ্যাঁ, তুমি রাজার ঘরণী, রাজবাড়ির ভিতরে থাকো, যতক্ষণ না অনুমতি নিতে আসতে পারেনি তো, বুঝলে, এই কথা বলে কাটাচ্ছে। আশীর্বাদ করিলে সীতা ঠাকুরানী, কি কারণে অন্তপুরে আইলা হে তুমি? বলো বলো, এখন কেন এসছো? অকস্মাৎ দেবর হে কেন আগমন, মনে দেবী বিষয়ে হইনু না জানি কারণ। কেন কে কিছু বুঝতে পারিনি তো। লক্ষণ বলেন মাতা করো অবধান, শ্রীরামের আজ্ঞাতে আইনু তো অবস্থান। শ্রীরামের আজ্ঞাতেই তোমার কাছে আমি এসেছি। কালই তুমি কহিয়াছ রাম বিদ্যমান, সাক্ষাৎ করিতে যাবে মুনিপত্নী সনে। আইলাম তবস্থানে এই সে কারণ, মম সঙ্গে চলো বাল্মীকির তপবন। মণিরত্ন নানা রত্ন লয়ে আসি উঠো দিব্য রথে, এত শুনি সীতা দেবী হইল উল্লাস। এত শুনি সীতা দেবী হইল উল্লাস, স্বরূপ কহিলে তুমি কিবা উপহাস। হ্যাঁ, আমার সঙ্গে উপহাস করছো নাকি? সীতা বলছে। লক্ষণ বলেন মাতা বুঝো আপনি, তোমা দুজনার কথায় আমি কি আর জানি। বলো, তোমরা দুজনে এটা তো যুক্তি করেছো, আমি কি জানি? কহিতে এমন কথা কে সাহস করে, পরিহাস করিতে তোমারে কে ব্যাপারে। হ্যাঁ, তুমি রানী, তোমাকে কি আমি উপহাস করতে পারি? ইহা শুনি সীতা দেবী চলিলা ভাণ্ডারে, নানা রত্ন আনিলেন অতি যত্ন করে। হীরামণি মানিক্যের আভরণ আনি, লইয়া চন্দন গন্ধ সীতা ঠাকুরানী। নানা রত্ন লঙ্কার সীতা দেবী লয়ে, পট্টবস্ত্রে বান্ধিলেন আনন্দিত হয়ে। বহু মূল্য ধন লয়ে সীতা দেবী নড়ে, পরম কৌতুকে সীতা রথে গিয়া চড়ে। এমন সময় সীতা বলে লক্ষণ, তুমি আমি সুমন্ত সারথি তিনজন, রামেরা ছয়ে আজ্ঞা যাব গুপ্ত বেশে। বাল বৃদ্ধ যুবা কেহ নাহি জানে দেশে। সীতা সঙ্গে যেতে চাহে অনেক রমণী, সবারে আশ্বাস দেন সীতা সীতা ঠাকুরানী। মায়া সম্বরিয়া সবে থাকো নিজ ঘরে, মণিপত্নী প্রণমিয়া আসিব সত্তরে। যাচ্ছি তো, চলে তোমার থাকো, আমি এক্ষুনি চলে আসবো গো। রথেতে চড়িলা সীতা মনের হরিষে, সবে ঘরে চলে গেল সীতারও আশ্বাসে। সীতারূপে আলো করে দ্বাদশ যোজন, সীতা বিনায় অন্ধকার রামেরও ভুবন। দুর্বাদল হইল লোক ছাড়ে রাজলক্ষ্মী, রাজ্যখণ্ডে অমঙ্গল হইতেছে দেখি। নদী স্রোত ছাড়ে লোক ছাড়িল আহার, দিবস দুপুরে হইল ঘোর অন্ধকার। সূর্যের কিরণ ছাড়ে পৃথিবী মণ্ডল, সীতার বিদায় দেখি বৃক্ষ ছাড়ে ফল। ভরত শত্রুঘ্ন ছাড়ে রামের নিকট, সীতা লয়ে যায় লক্ষণ করিয়া কপট। কপট মানে গা কি গা? চাতুরি। সোজা কথা তো বলেনি, বলেছে কি যে বনবাসে, তোমাকে বনবাসে যাচ্ছি। কি বললে? যে কাল তোমাদের যে যুক্তি হয়েছে, মুনিপত্নীদের খাওয়াবে বা মুনি কন্যাদের খাওয়াবে বা উপহার দেবে, তুমি যে গর্ব হয়েছে এই কারণে আর কি। তা সেই জন্যে রাজা রামচন্দ্র তোমাকে সেখানে নিয়ে যেতে বলবে, আজকেই সেই কাজটা সারতে বলবে, এই বলে নিয়ে যাচ্ছে। কিন্তু আসল উদ্দেশ্য কি? বনবাসী, তাই তো? ওই জন্য বলে কপট। সীতা বলে আজ কেন দেখি অমঙ্গল, নাহি জানি রঘুনাথ চিন্তে অকুশল। শাশুড়িরে না কহিলাম আসিবার কালে,
বুঝি তার মন দুঃখ হইল সেই ফলে। বামেতে দেখেন সর্প, দক্ষিণে শিগাল, অমঙ্গল দেখি সীতা হন উতরল। কি বললো, রথ যাচ্ছে যে, হ্যাঁ, তা বামেতে শিয়াল আর একদিকে সর্প, বুঝলে, ডান দিকে। নানা অমঙ্গল লক্ষণ কেন দেখি পথে, না যাব অযোধ্যা ফিরে হেন লয় উচিতে। তাই হবে সীতার বচনে লক্ষণ হেঁটে কইল মাথা, রামের ভয়েতে কিছু না কহিল কথা। যা বলে দিচ্ছে বলবি নিয়ে কথা। খবর ভালো বলো। অধমুখে কাঁদে লক্ষণ, চক্ষে পড়ে পানি, উত্তর না করে লক্ষণ সীতা বাক্য শুনি। সীতা বলে, কেন তব বিরস বদন, দেশে ফিরে যাব রথ চালাহ লক্ষণ। আপনি বিদায় হব প্রভুর চরণে, কবশে যাইব বাল্মীকি তপবনে। লক্ষণ বলেন, সীতা নহ ব্যাকুল, হের দেখো আইলাম যমুনার কোল। বিধির নির্বদ্ধ কর্ম খণ্ডন না যায়, একুলে রাখিয়া রথ নদী পারে যায়। পার হইয়া যায় বাল্মীকির তপবন, আগে সীতা দেবী জানে পশ্চাতে লক্ষণ। কান্দিতেছে লক্ষণ মনেতে পেয়ে ভয়, মনে পিছনে যাচ্ছে বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে লক্ষণ, ঘুমরি ঘুমরি কেঁদে কেঁদে যাচ্ছে। সীতা আগে যাচ্ছে, সে তো জানে আমি রেখে আসবো। কান্দিতেছে লক্ষণ মনেতে পেয়ে ভয়, লক্ষণের ক্রন্দনেতে সীতা ভীত হয়। সীতাও ভয় পেয়ে গেল। কিরকম হলো বুঝতে পেরেছ? কি দুঃখ হইল মনে দেবর লক্ষণ, কি কারণে উচ্চ স্বরে করিছ ক্রন্দন। এই রে, তুই তো ডাক ছেড়ে কাঁদতে এবং যখন কাছাকাছি যেই দিয়ে চলে আসবে সেই সময়তে সে তো মনে মনে না আক্ষেপ হয়ে ডাক ছেড়ে কাঁদে। তখন সীতা ঘুরি পড়ি বলে, তুমি কাঁদছো কেন এমন? লক্ষণ কহেন, কব কেমন সাহসে, রামের আজ্ঞায় তোমায় আনি বনবাসে। এই একখানে পর কথাটা বলবে, রামের আজ্ঞায় তোমাকে আমরা বনবাসে নিয়ে এলাম। মহাত্রাস পান সীতা শুনিয়া কাহিনী, শ্রবণের ধারা সীতার চক্ষে পড়ে পানি। এত দূরে আসি মোরে বলিলা লক্ষণ, কপটে আনিলে বাল্মীকির তপবন। ধর্মেতে ধার্মিক রাম, সংসারে প্রশংসা, দেশে রেখে নাহি কেন করিল জিজ্ঞাসা। না দিবেন দেশের মধ্যেতে যদি স্থান, পরীক্ষা করিয়া কেন কইলায় অপমান। যমুনায় তাজি প্রাণ তোমারও সম্মুখে, রঘুবংশে কলঙ্ক ঘুচুক সর্বলোকে। 5 মাস গর্ভ মোর দেখো বিদ্যমান, আমি মইলে মরিবে কো রামেরও সন্তান। আমি লাগি প্রভু লজ্জা পাইলা সভায়, বিনা অপরাধে ত্যাগ করিলায় আমায়। রাম হেন স্বামী হোক জন্ম জন্মান্তরে, আমি মইলে কোটি নারী মিলিবে তাহারে। সীতার ক্রন্দন শুনি ঠাকুর লক্ষণ, 2 জনে বসিলা বাল্মীকির তপবন। লক্ষণ বিদায় মাগে করি জোড় হাত, কান্দিয়া বলেন সীতা কোথায় রঘুনাথ। কি করলে কি? আগে তো কিছুই বলেন এসব, যে আমি বনবাসে আনছি। হ্যাঁ, আর একটা করি, সোনার সীতা নির্মাণ, মানে স্বর্ণ সীতা। আরে সীতাকে না দেখতেই মন থির হচ্ছে, তো একটা রাজা তো সোনার সীতা তৈরি করেছে, কিন্তু হলে গেছে তো কথা বলবে না বাবা। এ সীতা দেবী রাখিয়া লক্ষণ বীর নড়ে, কান্দিতে কান্দিতে বীর নায়ে গিয়া চড়ে। নায়ে মানে কি গা জানো? নায়ে, আরে নৌকাকে নাই বলে, বুঝলে? এই যে আমাদের নৌকা কাটে ওকে নাই বলে।
নৌকায়, এবার ফের ভাঙিয়ে বলে দিচ্ছে দেখো, নৌকায় হইয়া পার চড়িলেন রথে, কোথা, ওই যে নদীটা পার হয়ে গেছে না, কোথা রামে বলি সীতা লাগিল কাঁদিতে, কান্দিতে লাগিল সীতা হইয়া ফাপর, হেন কালে চতুর্দিকে দেখে ভয়ঙ্কর, চারিদিকে চান সীতা দেখে বনময়, শার্দুল ভল্লুক দেখি পান বড় ভয়, উচ্চস্বরে কান্দে সীতা বনের ভিতর, শিষ্য সঙ্গে আইলেন বাল্মীকি মুনিবর, সীতা বনবাসে পূর্বে রচেছেন মুনি, আসিয়া সীতার স্থানে জিজ্ঞাসে আপনি, জনকের কন্যা তুমি রামের গৃহিণী, দশরথ বহুয়াড়ি মেদিনী, মেদিনী নন্দিনী, মেদিনী নন্দিনী মানে জানো, এইটাকে মেদিনী বলে, ধরিত্রী বলে, বুঝলে, মেদিনী মানে মাটি, কন্যা মাটি থেকে হয়েছে বলে, অনেকে বলে মাটির কন্যা তুমি, লোকে অপবাদে রামে পাইয়া তোরাস, বিনা অপরাধে তোমায় দিলা বনবাস, ত্রিভুবনে সাধবী নাই তোমারও সমান, অযোধ্যা কাণ্ডেতে আছে তাহারও প্রমাণ, পরম আদরে সীতা লয়ে মা জানে মুনি, সীতার রাখিল লয়ে যথায় ব্রাহ্মণী, যেটা ব্রাহ্মণী মানে মেয়েরা আছে সেখানে রাখবে, সীতার রূপেতে তপবন আলো করে, মুনিপত্নী বলে লক্ষ্মী আইলা মোর ঘরে, জানকীরে মুনিপত্নী দিলায়া লিঙ্গন, সীতা প্রশংসিয়া বলে মধুর বচন, শুভ দিনে শুভ দিন হইল মাতা এলে মোর ঘর, তোমাদর রে, এ শুভ দিন হইল মাতা এলে মোর ঘর, তোমাদর শনে মাতা মোর হরিষ অন্তর, সীতা বলে কর্মদোষে আমার বর্জন, তোমাদর শনে মোর সফল জীবন, মুনিপত্রী সহিত রাহেন তপবান, কান্দিয়া লক্ষণ তবে চলিলা ভবন, কেঁদে কেঁদে যাচ্ছে ঘরে লক্ষণ, সুমন্ত বলেন শুনো ঠাকুর লক্ষণ, পূর্বের কাহিনী মোর হইল স্মরণ, বুড়া রাজার কথা এক পড়িয়াছে মনে, রঘুবংশে সারথীর আমি যাব অনরণ্যে, বাল্মীকি কবিতা মোর কিছু পড়ে মনে, বুড়া রাজার যোগ্য কথা শোনো সাবধানে, সপ্তদ্বীপে যত মুনি আসে রাজস্থানে, দশরথ রাজার যজ্ঞের নিমন্ত্রণে, যজ্ঞশালে মুনিগণ যে কালে আসিবে, সবে মিলি রাজারে যজ্ঞের চোর দিবে। বাহ, যজ্ঞের ফলেতে রাজা চারি পুত্র হবে, সুরাসুর অমরাদি সকলে কাঁপিবে, সর্বগুণ ধরিবে তোমারও কুমার, এক অংশে চারি পুত্র বিষ্ণু অবতার, চারি পুত্রের পিতা তুমি শুনো গুণধাম, শত্রুঘ্ন লক্ষণ ভরত আর যে শ্রীরাম। একটা কথা আছে, দশরথের সন্তান হয় না বলে যজ্ঞ করেছিল, অনেক বড় মুনিরা ছিল, তারা বলেছিল এই কথা, পিতৃসত্য পালিতে শ্রীরামে যাবে বন, শূন্য ঘর পেয়ে সীতা হরিবে রাবণ, বান্দিয়া সাগর রাম সৈন্য করে পার, রাবণে বধিয়া সীতা করিবে উদ্ধার, 11,000 বর্ষ পূজার পালন, 7,000 বর্ষ পরে সীতারও বর্জন। দুর্বাসায় আসিয়া দ্বারে রহিলেন কোপে, তোমারে বর্জিবে রাম সেই মুনির সাপে,
এত শুনি মহারাজ হেড কইল মাথা, আমারে কহিল ব্যক্ত না করো এ কথা। আমাকে বারণ করে দিলে, আমারে নিষেধি রাজা গেল স্বর্গবাস, তোমার নিকটে আমি করি যে প্রকাশ। আমাকে পূর্বে বলেছিল যে রাজা, সীতার লাগিয়া তুমি করহ ক্রন্দন, তোমা হেন ভাই রাম করিবে বর্জন। পূর্বের বৃত্তান্ত এই কহিনু লক্ষণ, শুনিয়া লক্ষণ বীর বিরস বদন। লক্ষণ কহিনি তুমি কহিলে বৃত্তান্ত, দেখিতে সীতার মুখ না পারি সুমন্ত। আগে কেন রামে মোরে না কইল বর্জন, এড়াইতাম এই দুঃখ দেখিতে এখন। আপনার দুঃখ আমি সহিবারে পারি, সীতার যন্ত্রণার দেখিতে যে নারী। আর দেখেছি তো সহ্য হয় না মনে এলে, বুঝলে। এই কথাবার্তা তবে কহে দুইজন, অযোধ্যায় রাম কাছে গেলেন লক্ষণ। কান্দিতে কান্দিতে বীর রামে নয় মাতা, শ্রীরাম বলেন সীতা থুয়ে এলে কথা। থুয়ে এলে মানে রেখে এলে। আমার পাপিষ্ঠ মন চঞ্চল হৃদয়, বর্জিলাম সীতা নারী লোকেরও কথায়। মোরে ছাড়ি সীতা নাহি থাকে এক রাথি, একেলা থাকিবে বনে কাহারও সংহতি। রাজ্য ধন সিংহাসন বিফল আমার, সীতার বিহনে মোর সবে অন্ধকার। কোন বনে রহিলেন সীতা যে রূপসী, কি বলিবেন শুনিলে জনক মহারিষি। কার মুখে চেয়ে সীতা রবে কার পাশ, সিংহ ব্যাঘ্র দেখি সীতার লাগিবে তোরাস। তোরাস মানে ভয়। কহ 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 ভাই শুনি আর বার, কোন বনে থুয়ে এলে জানকী আমার। লক্ষণ বলেন তুমি করিলে বর্জন, আপনি বরিজিয়া কেন করহ রঞ্জন। তুমিই তো রাখতে এবার কাজ দিও। ক্রন্দন সম্বর প্রভু ক্ষমা দেহ মনে, সীতা থুয়ে আইলাম বাল্মীকির বনে। যদি রঘুনাথ মোরে করো সংবিধান, রাত্রির ভিতরে সীতা আনি অবস্থান। বলো এক্ষুনকে নিয়ে এসেছি আমি রাত্রির মধ্যেই। শ্রীরাম বলেন সীতা থুয়েছি বাহিরে, বড় লজ্জা হবে পুনঃ আইলে আনিলে সীতারে। সীতা না দেখিয়া ভয় না পারি সহিতে, কেমনে সীতার শোক পাশরি বচিতে। আমার বচন শুনো ভাই তিনজন, রাত্রিতে সোনার সীতা করহ গঠন। জানকী আনিলে নিন্দা করিবে যে লোক, দেখিয়া সোনার সীতা পাশরিবে শোক। এতিক বলিয়া রাম করেন ক্রন্দন, বিশ্বকর্মা এলো তথা বুঝি তার মন। শত মন সোনা লয়ে দিল এক স্থান, স্বর্ণ সীতা বিশ্বকর্মা করিলা নির্মাণ। যেমন সীতার রূপ কিছু নাহি নড়ে, সবে মাত্র এই চিহ্ন বাক্য নাহি সরে। সব একবারে খাঁটি সীতার মতো, কিন্তু একটাই কথাবার্তা। সীতার মতো কথাবার্তা কইবে, তা তো কইবে না। সোনার সীতারে পরায় বস্ত্র আভরণ, সুগন্ধি পুষ্পের মাল্য সুগন্ধি চন্দন। সীতা সীতা বলি রাম ডাকে নিরন্তর, সীতা নহে রঘুনাথে কে দিবে উত্তর। হ্যাঁ সীতা তো নয়, এক দৃষ্টে চাহেন সোনার সীতা মুখ, উত্তর না পেয়ে রামের বড় হইল দুঃখ। ৭,০০০ বৎসর বঞ্চে সীতার সংহতি, সোনার সীতা দেখিয়া বঞ্চিল ৭ রাতি। ৭ রাত্রি বঞ্চিয়া রাম আইলা বাহির, শ্রবণের ধারা যেন চক্ষে বহে নীর।
ভরত লক্ষণ শত্রুঘ্ন তিন জনে, বাহির চৌতারে রাম বসিলা দেয়ানে, পাত্র মিত্র বন্ধু বর্গ আইল রামস্থানে, শূন্যময় দেখে রাম সীতারও বিহনে, বিবাহ করিতে রামের নাহিল মন, সম্মুখে সোনার সীতা রাখে সর্বক্ষণ, পাত্র মিত্র বন্ধুবর্গ বুঝায় সকল, বিবাহ করো রাম সকলেতে বলে, যথাযথ রাজকন্যা আছে স্থান স্থান, শুনিয়া রামের গুণ করে অনুমান, সীতা হেন নারী যার না লাগিল মনে, সে জনার মনোমত হইব কেমনে, কন্যাগণ এই যুক্তি করে নিরন্তর, আর বিবাহ না করিবে রাম রঘুবর, সীতা সীতা বলি রামে ছাড়িলা নিঃশ্বাস, পাইল উত্তর কাণ্ড কবি কীর্তিবাস। এখন হাগা আর হয় দু ফেরে পড়ে গেছে, যদি সে পাল্টা ফিরিয়ে আনে সে লোক লজ্জা, যে রেখে আনলে ফের নিয়েছে, আর বিবাহ করলে সেও এক কাণ্ড লজ্জা, তাই এই জন্যে দুয়ের বেরি পড়ে গেছে। তাছাড়া দুঃখের মধ্যে লোকের কথাতেই এই যে বন্ধ ছোটোটা ঠিক না, দেখ আমাকে